আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের যত চাকরিজীবী আছে, এমপি মন্ত্রী আসে, তাদের উদ্দেশ্য করেই আমার একটি কথা। যেমন জননেত্রী শেখ হাসিনার এই দেশ চালানোর জন্য রাতে দিনে পরিশ্রম করে যাচ্ছে। রাতে দিনে তার জননেত্রী শেখ হাসিনা ভাবনাই হচ্ছে বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ কীভাবে পরিচালনা করো, বাংলাদেশের লোক কীভাবে শান্তি থাকবে, কীভাবে একমুঠ ডাল ভাত খাবে। জননেত্রী শেখ হাসিনার হচ্ছে কাজ খালি শুধু রাতে দিনে এই চিন্তাই, কীভাবে বাংলাদেশের উন্নতি করব, কোন জায়গায় সেতু ব্রিজ করব, কোন জায়গায় হালেগা কালভার্ট করব, কোন জায়গায় আমি হালেগা শহরটা ভালো করে করব, কোন জায়গায় রাস্তাঘাট মাপব। জননেত্রী শেখ হাসিনার খালি ভাবনা রাতে দিনে এরই। আর এর মধ্যে এই বাংলাদেশে কিছু চাকরিজীবী আছে, কিছু এমপি মন্ত্রী আছে, কিছু এমপি মন্ত্রী আছে, এরা টাকার পাহাড় করতে চায় যে আমার যা আছে আরও টাকাই হোক, খালি টাকাই হোক। এই চাকরিজীবী এমপি মন্ত্রীর কাছে আমার একটি দাবি থাকবে, আমার অনুরোধ থাকবে, একটা মানুষ কত বছর বাঁচে? না 100 বছর, না 150 বছর, তার অতিরিক্ত তো আর বাঁচে না। এখনকার আয় হিসাবে 60 বছর। তা আপনাদের চাকরিজীবী আর এমপি মন্ত্রীর কাছে আমার একটি দাবি থাকবে, জননেত্রী শেখ হাসিনার মতন চিন্তা ভাবনা করেন, দেশকে ভালোবাসেন। আপনার কত টাকার প্রয়োজন? একটা মানুষের কত টাকার প্রয়োজন হয়? যাদের ঘর বাড়ি নাই তারাও মানুষ, যাদের অল্প টাকা আছে মাকসাওয়াল্লে কর্ম করে খাচ্ছে তারাও তো মানুষ। আল্লাহ পাক তো আপনাকে অনেক কিছু দিয়েছে, আপনি বড় বড় চাকরি করতেছেন, জনগণের ভোটে এমপি মন্ত্রী হয়েছেন, আপনি এত টাকার ভাবনাকে, আপনি দেশকে ভালোবাসেন। আর এই বাংলাদেশের থেকে দুর্নীতিটা যাতে না হয় সেই ব্যবস্থা করেন। যত চাকরিজীবী আছেন, প্রশাসন হোক আর যে কোনো এলাকা চাকরিজীবী হোক, যে কোনো এমপি মন্ত্রী হোক, আপনি চিন্তা করেন যে টাকা ও দুর্নীতি করে যদি কালে দেশ ছাড়িয়ে পলায়নে লাগে, তাহলে এর চাইতে আর দুঃখজনক কিছু নাই। আপনি টাকা দুর্নীতি করে যদি দেশের থেকে পলায়নেই লাগে, আইনের আওতায় ওঠা লাগে, ফাঁসির ঝোলা লাগে, যদি আপনি কারাগারে লাগে, তাহলে আপনি টাকা দুর্নীতি করে লাভ হয়। দুর্নীতি বাদ দেন, যা আপনার বেতন হয়, যা কর্ম ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন, এইভাবে ভালোভাবে মাকসাওয়াল্লে চলেন, চিরজীবন আপনার ছেলে, আপনার মা, আপনার স্ত্রী, সন্তান সবারই নাম ভালো থাকবে। আর যখন আপনি দুর্নীতি করবেন, ধরা খাবেন, আপনার আইনের আওতায় ওঠা লাগবে, জেল খাটা লাগবে, দেশ ছাড়িয়ে পলায়ন লাগবে, দরকার নেই। সঠিক পথে চলেন। আল্লাহ আপনাকে যে সম্মান দিয়েছে, আপনি বড় বড় চাকরি করতে চান, এমপি মন্ত্রী হয়েছেন, আপনাদের আল্লাহ পাক সম্মান দিয়েছে, সম্মান মতন চলেন। আর এই দেশকে ভালোবাসার চেষ্টা করেন। আর এই জননেত্রী শেখ হাসিনার জন্য সবাই দোয়া করেন, যেন সে আরও অনেক দিন এই দেশে বাঁচতে পারে, এই দেশে যাতে উন্নতি আরও হয়। আমি সবার কাছে এই আহ্বান জানাবো। তার কারণ আমি এই ফেসবুকে কথা বলেই আমাকে অনেক লোক গবেষণা করতেছে, অনেক নেতারাই, কিছু নেতা আছে গবেষণা করতেছে, ও ফেসবুকেতে কথাগুলো করছে, ওকে দেখো ফাঁসানো যায় কীভাবে, কোনো কেস কাছারি দেওয়া যায় কি না। তাই যারা এই চিন্তা করেছেন, আপনার কাছে অনুরোধ, সঠিক সৎ পথে আমি আছি, আপনারা কিছু করতে পারবেন না। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি অনুরোধ জানাবো যে আমার জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার জানা মতে। আমি যদি কালে কোনো কেস কাছারিত পড়ি, তাহলেই 70 করে আমাকে দেওয়া হবে। তাছাড়া আমি এমন কোনো কাজ করি নাই যে মানুষের অন্যায় করি নাই, মানুষের ক্ষতি করি নাই, যে মানুষকে আমি ভালোবাসেছি আজীবন। আমি যতদিন বাঁচি মানুষকে ভালোবাসবো, মানুষের সাথে মিশে মিলে চলবো। কোনোদের দুর্নীতির লোক আমি দেখতে পারি না, ঘুষখোরকে আমি দেখতে পারি না, অন্যায়কারীকে আমি দেখতে পারি না। এই হচ্ছে সবচাইতে এইগুলি সব গবেষণা। এই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার দাবি থাকবে, আমি যেন বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আসসালামু আলাইকুম।